আকাশে যখন একসঙ্গে একের পর এক ড্রোন আর মিসাইল ছুটে আসে তখন সেটাকে প্রতিরোধ করা যে কোনো দেশের জন্যই বিশাল চ্যালেঞ্জ। ইসরায়েলের আয়রন ডোম সেই প্রতিরক্ষার প্রতীক হয়ে উঠেছে, কিন্তু এবার নতুন খেলোয়াড় হাজির তুরস্ক। সম্প্রতি দেশটি ঘোষণা করেছে $1.5 বিলিয়ন ব্যয়ে গড়ে তোলা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় আকাশ প্রতিরক্ষা কেন্দ্র স্টিল ডোম হাব। এটি শুধু তুরস্ক নয়, সমগ্র ইউরোপকেই বদলে দিতে পারে প্রতিরক্ষার ক্ষেত্রে। নতুন এই স্থাপনার নাম ওগুলবে টেকনোলজি বেস। খরচ $1.5 বিলিয়ন। তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা শিল্প বিনিয়োগ। এটি চালু হলে তুরস্ক দ্বিগুণ করবে স্টিল ডোম সিস্টেমের যন্ত্রাংশ উৎপাদন, আর এর সময়সীমা 1.5 বছরের মধ্যে পূর্ণ কার্যক্রমে শুরু করবে। এরদোয়ান ঘোষণা দিয়েছেন এটি শুধু তুরস্ক নয়, ইউরোপের সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ফ্যাসিলিটি হবে। 2025 সালের অগাস্টে আসেলসান তুর্কি সেনাদের হাতে তুলে দেয় 47টি নতুন প্ল্যাটফর্ম, যেগুলো সবই স্টিল ডোম প্রযুক্তি সম্বলিত। এর মধ্যে রয়েছে সিপার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, হিসার মাঝারি পাল্লার প্রতিরক্ষা, কোরকুট খুব স্বল্প পাল্লার প্রতিরক্ষা, এএলপি আকাশ নজরদারি রাডার, পুহু যোগাযোগ ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। এগুলো একত্রে কাজ করে তৈরি করেছে একটি স্তর ভিত্তিক আকাশ প্রতিরক্ষা জাল। এটি অনেকটা ইসরায়েলের আয়রন ডোমের মতো, তবে তুরস্ক আরও বড় পরিসরে তা নির্মাণ করছে। এতে থাকবে আকাশে প্রাথমিক সতর্কীকরণ রাডার, ড্রোন ও মিসাইল ধ্বংসের মাল্টি লেয়ার সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট। মূল উদ্দেশ্য তুরস্কের আকাশকে শতভাগ সুরক্ষিত রাখা এবং নেটোর মিশনে অবদান রাখা। ইসরায়েলের আয়রন ডোম 2011 সালে কার্যকর হয় এবং গাজা বা হিজবুল্লাহর রকেট হামলা ঠেকাতে সাফল্য দেখায়। তুরস্ক দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা ভারসাম্যের নতুন শক্তি হিসেবে উঠে আসছে, বিশেষ করে ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং বায়ু প্রতিরক্ষা রাডার। এক্ষেত্রে তুরস্ক নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। সেখান থেকে জন্ম নিয়েছে স্টিল ডোম প্রজেক্ট, যা আয়রন ডোমের বিকল্প হিসেবে দেখা হচ্ছে। স্টিল ডোম মূলত একটি স্বল্প মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শত্রুর রকেট, আর্টিলারি শেল, মটর ড্রোন ও ক্রুজ মিসাইল ঠেকাতে সক্ষম। তুরস্কের প্রধান প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান অ্যাসেলসান এবং রকেটসান এই প্রকল্পে জড়িত। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এটিকে টার্কিশ আয়রন ডোম বলছেন। সেন্সর ও রাডার মাল্টিফাংশনাল AES রাডার ব্যবহার করে শত্রুর আক্রমণ শনাক্ত করে, 360 ডিগ্রি কভারেজ দেয় এবং কয়েকশো কিলোমিটার দূরের হুমকি ট্র্যাক করতে পারে। কমান্ড ও কন্ট্রোল সিস্টেম তথ্য দ্রুত বিশ্লেষণ করে নির্ধারণ করে কোন হুমকি সবচেয়ে মারাত্মক। স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ ব্যবস্থা চালু হয়। ইন্টারসেপ্টর মিসাইল। স্টিল ডোম মূলত ছোট ও মাঝারি পাল্লার ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করে। এগুলো শত্রুর রকেট বা ড্রোনকে আকাশেই ধ্বংস করে দেয়। লেজার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ভবিষ্যৎ সংস্করণে উচ্চ শক্তির লেজার যোগ করার পরিকল্পনা রয়েছে। এটি ড্রোন ঝাঁক ঠেকাতে বড় ভূমিকা রাখবে। আয়রন ডোম স্বল্প পাল্লার রকেট প্রতিরোধে অসাধারণ, তবে দাম অনেক বেশি। প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ কয়েক লাখ $। স্টিল ডোম তুলনামূলক সস্তা এবং স্থানীয় প্রযুক্তি নির্ভর। আয়রন ডোমে শুধু রকেট ও মর্টার প্রতিরোধ বেশি। স্টিল ডোম ড্রোন ও ক্রুজ মিসাইল প্রতিরোধেও জোর দিচ্ছে। আঞ্চলিক ভূ রাজনীতি, ইসরায়েল বনাম তুরস্ক, এই প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যের ভারসাম্য পাল্টে দিতে পারে। তুরস্কের ভৌগোলিক অবস্থান ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল, যেখানে নেটো ও রাশিয়ার প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট। সিরিয়া, লিবিয়া, আজারবাইজান, আর্মেনিয়া সংঘাত, এসব জায়গায় তুরস্ক সক্রিয়ভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। স্টিল ডোম কার্যকর হলে তুরস্ক শুধু নিজস্ব আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করবে না, বরং মুসলিম দেশগুলোকে প্রতিরক্ষা সমাধান দিতে পারবে। পাকিস্তান, কাতার, আজারবাইজান এমন দেশগুলো এর সম্ভাব্য গ্রাহক হতে পারে। এখনও পূর্ণাঙ্গভাবে স্টিল ডোম মোতায়েন হয়নি, তবে পরীক্ষামূলক পর্যায়ে সফলতা পেয়েছে। দীর্ঘমেয়াদী টেস্টিং দরকার। আধুনিক হাইপারসনিক মিসাইল ঠেকানো কঠিন হবে। ইসরায়েল, আমেরিকা ও রাশিয়ার সিস্টেমের সঙ্গে পাল্লা দেওয়া সহজ নয়। ইতিহাস বলে যে দেশ তার আকাশকে সুরক্ষিত রাখতে পারে সেই দেশ যুদ্ধক্ষেত্রে অর্ধেক বিজয় আগেই নিশ্চিত করে। ইসরায়েলের মতো তুরস্কও এখন তার নিজস্ব স্টিল ডোম নিয়ে সেই অবস্থান তৈরি করতে চাইছে। আগামী দিনে এই সিস্টেম কতটা কার্যকর হয় তাই নির্ধারণ করবে তুরস্ক শুধু আঞ্চলিক শক্তি নাকি বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পের নতুন নেতা হয়ে উঠবে।
আসেলসান প্রধান নির্বাহী আহমেদ আকিল জানিয়েছেন সিস্টেমটি নেটো সামঞ্জস্যপূর্ণ, কিছু অংশে আলাদাভাবে ইতোমধ্যেই রপ্তানি হচ্ছে, পুরো সিস্টেম কাস্টমাইজ করা যাবে দেশভেদে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কোনো দেশের সমুদ্র উপকূলীয় প্রতিরক্ষা দরকার হলে সেই অনুযায়ী তৈরি হবে, আবার কারো স্থলভিত্তিক সীমান্ত প্রতিরক্ষা হলে আলাদা কনফিগারেশন দেয়া যাবে। ইতোমধ্যেই আগ্রহ দেখিয়েছে গালফ দেশগুলো, যেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বেশি। পূর্ব ইউরোপের দেশগুলো যারা রাশিয়ার হুমকির মুখে আছে তারাও আগ্রহ দেখিয়েছে। মূল হাব ছাড়াও 14টি নতুন গবেষণা উৎপাদন কেন্দ্র চালু করেছে আসেলসান। খরচ $280 মিলিয়ন। এর আগে শিল্প মন্ত্রণালয় দিয়েছে $616 বিলিয়ন, পরে বাড়িয়েছে $1.5 বিলিয়নে। এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পে এক ঐতিহাসিক মোড় ঘোরানো বিনিয়োগ। অস্ত্র আমদানিকারক থেকে এখন তারা হয়ে উঠেছে অঞ্চলীয় প্রতিরক্ষা শক্তি। মার্কিন প্যাট্রিয়ট বা ইউরোপীয় ক্ষেপণাস্ত্র সিস্টেমের উপর নির্ভরতা কমছে। তুরস্ক এখন ইউরোপের সবচেয়ে বড় এয়ার ডিফেন্স হাব। বায়রাক্তার TB2 ড্রোনের মতো স্টিল ডোমও হতে পারে গ্লোবাল মার্কেটে গেম চেঞ্জার। তুরস্কের স্টিল ডোম প্রকল্প কেবল একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি দেশটির ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। যেভাবে বায়রাক্তার ড্রোন বিশ্বকে চমকে দিয়েছিল, তেমনি স্টিল ডোম আগামী দিনে হতে পারে তুরস্কের আরেকটি বিশ্ববিখ্যাত প্রতিরক্ষা ব্র্যান্ড। প্রশ্ন হলো, এই প্রতিরক্ষা ছাতা কি সত্যি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আকাশকে বদলে দেবে, নাকি এটি কেবল তুরস্কের শক্তি প্রদর্শনের অংশ?